ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি হয়তো স্কুল পাঠ্য কোনো বিষয়ের সঙ্গে তেমন সম্পর্কিত নয়, তবে সাম্প্রতিক আলোড়ন সৃষ্টিকারী একটি ঘটনা, যার সঙ্গে আমাদের জাতির সত্তা জড়িয়ে আছে। ভারতবর্ষ আমাদের মাতৃভূমি, কিন্তু এই ভারতবর্ষের বুকে যে চরম আঘাত নেমে এসছে কাশ্মীর উপত্যকায়, তাই নিয়ে আজকে আমার ভিডিও। তো চলো, ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, কোনো রকম বাজে কমেন্টস কেউ করবে না। বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য এই চ্যানেল, তাদের জ্ঞাতার্থে আমি আমার মানবিক কিছু আবেদন থেকে এই ভিডিওটি করছি সকলের জন্য। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো রুচিসম্মতভাবে, সেই সঙ্গে সঙ্গে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো, আমরা দেখছি যে সম্প্রতি কাশ্মীর উপত্যকায় পাহেলগাঁও যে 28 জন সাধারণ মানুষের মৃত্যু হলো, তার পরিপ্রেক্ষিতেই এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, সেই পরিস্থিতির কথাই আমরা বিভিন্ন মাধ্যমে যেভাবে ব্যাখ্যা হচ্ছে, যেভাবে আলোচনা চলছে, তাতে কিছু মানুষ চরম অস্বস্তির মধ্যেও পড়ছে। তারাও আমার দেশের নাগরিক। তো আমি সেই দিকটার প্রতি একটু আলোকপাত করতে চাইছি, যাতে আমাদের ভারতীয় সংবিধান, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় রীতি নীতি, এগুলোর ঊর্ধ্বে উঠে পরস্পরকে যেন এই পরিস্থিতিতে কোনো রকমভাবেই মানসিক টর্চার বা আঘাত না হানেন। কেন এমন দাবি আমি করছি? কারণ হয়তো এটা ঠিক যে যারা হত্যা করেছে তাদের নিজস্ব একটা ধর্ম আছে, কিন্তু জঙ্গিবাদ সেটা ধর্ম হতে পারে না। কারণ তারা জঙ্গিবাদের মধ্যেও বিশেষ একটা ধর্মের আশ্রয়ে আশ্রিত থেকেই কিন্তু এগুলো করে। তো সেই ধর্মের তথাকথিত বিদ্বজ্জন যারা নিয়ন্ত্রণ করতে পারত, তারা তা পারেনি। তাদের ব্যর্থতার জন্যেই আজ ধর্ম কলুষিত হচ্ছে। সব ধর্মের মধ্যেই এমন কম বেশি লোক লক্ষ্য করা যায়, কিন্তু ঘটনাটি যেভাবে বা যে রীতিতে বা যে কায়দায় হয়েছে, সেটাই মানুষকে ভাবাচ্ছে। 22শে এপ্রিলে আমরা জানি যে এই মর্মান্তিক দুর্ঘটনা দুপুর 2-3টের মধ্যে ঘটে যায়, যেখানে নিরীহ সাধারণ মানুষের মৃত্যু ঘটে। পাকিস্তান থেকে আগত পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর শাখা সংগঠন, তারা একটা বড় আঘাত এনেছে। এখন তারা এসে পড়ল কিভাবে, সেটাও কিন্তু আমাদের একটু ভাববার দরকার আছে। আজ কাশ্মীর, জম্মু কাশ্মীর একটা স্বশাসিত রাজ্য, আর সেই সঙ্গে সঙ্গে কেন্দ্রেও একটা সরকার চলছে। কিছু গাফিলতি না থাকলে এই ঘটনা হয়তো ঘটতো না। আবার পর্যটন শিল্পের ক্ষেত্রে কাশ্মীর একটা যে জায়গায় অবস্থান করছে, সেখানে পর্যটকদের আমরা জানি তাদের যাওয়া আসার উপর ভিত্তি করেই কিন্তু এই অঞ্চলের মানুষের জীবন জীবিকা নির্বাহ করে থাকে। তো মুসলিম অধ্যুষিত অঞ্চল হলেও তাদের মধ্যে সবাই হয়তো এক মানসিকতার নয়। যারা পর্যটনকে কেন্দ্র করেই নিজেদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে, তারা কিন্তু আর যাই হোক জাতি ধর্ম এসব দেখে পর্যটকদেরকে আহ্বান করে না, কারণ তাদের মূল লক্ষ্য থাকে অর্থ উপার্জন। এখন সর্ষের মধ্যে ভূত যদি লুকিয়ে থাকে, কে তাকে উদ্ধার করবে? এটাই বড় প্রশ্ন। আমরা এটা লক্ষ্য করেছি যে
আজ 7-8 জন জঙ্গি যেভাবে ঢুকে হোটেলে আবদ্ধ রেখে ধর্মের পরিচয়ের ভিত্তিতে তাদের হত্যা করেছে পুরুষ সঙ্গীকে, এটাই হচ্ছে আমাদের ভাববার বিষয়। তাহলে তাদের উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্য খুব সহজভাবেই বলতে হয়, হিন্দু নিধন করো। এটা মানা যায় না। আর এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমি হিন্দু, আমরা হিন্দু, হিন্দুস্তানের বাসিন্দা, এই ভাবধারায় আমাদের এর প্রতিবাদ করতে হবে এমনটা নয়। আমরা ভারতীয়, আমাদের ভারতীয় মানুষের আত্মার উপরে আঘাত এনেছে, তাই হিন্দু মুসলিম সবাইকে এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। কিন্তু এই প্রতিবাদের ঢেউটা সমুদ্রের এক একটা লহরীর মতন আছড়ে পড়ছে শুধুমাত্র হিন্দু মানুষদের দিক থেকেই। সেইভাবে কিন্তু কোনো ইসলামী সংগঠন বা মুসলিম মানুষদের আন্দোলন এখনো পর্যন্ত সেইভাবে আমার নজরে আসেনি। হয়তো আগামী দিনে বিলম্বে হলেও বোধোদয়ের মধ্য দিয়ে তাদের মধ্যে সাড়া জাগবে, আন্দোলন করবে, আড়ালে আবডালে নানান রকম কূট মন্তব্যও চলবে। কিন্তু আমাদের যেটা ভাবাচ্ছে সেটা আর কিছু নয়। যেভাবে সাধারণ নাগরিকের মৃত্যু হলো, আমাদের বাঙালি 3 জন ব্যক্তিরও এই দুর্ঘটনার শিকার হতে হয়েছে। বাঙালি হিসাবেও তাই তীব্র ধিক্কার বা প্রতিবাদ জানাচ্ছি। দেখা যাচ্ছে মৃত্যুর আগে উলঙ্গ করে মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে ফিজিক্যালি টর্চার যাকে বলা যায়, শুধুমাত্র হিন্দু কিনা তা যাচাই করবার জন্য। ভাষায় প্রকাশ করতে পারছি না। সমস্যা থাকেই যে এই উলঙ্গ করার কি উদ্দেশ্য। তাহলে আমার প্রশ্ন, আমাদের নিজেদের নিরাপত্তার জন্য কি আগামী দিনে সবাইকেই ইসলামী ও রীতি মেনে সুন্নাত করতে হবে? তাহলে বেঁচে যাব? আবার এও শুনছি যে কলমা পাঠের দাবি জানানো হচ্ছে, পড়তে পারে কিনা ইসলাম তা যাচাই করবার জন্য। তো সব ইসলাম নিশ্চয়ই কলমা পাঠ করতে পারেন বা জানেন, তাই তাদের বিশ্বাস যে কলমা পাঠ করতে পারলে সে মুসলিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এটা তো সবার পক্ষে বলা সম্ভব নয়। কেন? অন্য ধর্মের মানুষ ইসলামকে এইভাবে শ্রদ্ধার আসনে রাখবে? যারা বিশ্বাস করে না, যারা অন্য ধর্মাবলম্বী, অন্য ধর্মমতে বিশ্বাসী, আমি আমার কথাই বলতে পারি, কোনো মুসলমান ব্যক্তি কি শ্রীকৃষ্ণের শরণাপন্ন হবে? রামের বিরুদ্ধে আমরা বিভিন্ন মানুষকে দেখি জয় শ্রীরামে আপত্তি, আর মুসলিম তো দূরে থাক। এখন আমার প্রশ্ন, কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ, পারসিক, এসব নয়। মানুষ হয়ে মানুষের পাশে থাকতে হবে। কিন্তু তাগিদটা শুধুমাত্র কি হিন্দুদের তরফ থেকেই হবে, মুসলিমদের তরফ থেকে নয়? আপনার কি মনে হয়? মতামতের মধ্যে দিয়ে অবশ্যই জানাবেন। আমি শুধুমাত্র এই অনুরোধটাই করতে পারি, আজকে যেভাবে মানুষের এই মৃত্যু ঘটল, সাধারণ মানুষ, বিশেষ করে আমাদের বাঙালি হিসাবে ঝালদার মনীষ রঞ্জন বাবু, শুভম হিন্দু কিনা নিশ্চিত করে তার পাপ খুনিরা যেভাবে খুন করলো তা বড় মর্মান্তিক। কতটা ধুরন্ধর, কতটা পরিকল্পনা থাকলে তারা এভাবে ভারতীয় সীমান্তের মধ্যে প্রবেশ করে সেনাবাহিনীর পোশাক পরে 28 জনকে গুলি করতে পারে, আমাকে বড় বিচলিত করে। আমি এই পরিপ্রেক্ষিতেই বলতে চাই, যারা ভারতীয় সংস্কৃতির সঙ্গে নিজেদের খাপ খাওয়াতে পারছেন না, ভারতীয় রীতি, ভারতীয় সংস্কৃতি তার পরিপন্থী বলে নিজেদের প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেন, তাদের ভারত ছেড়ে যাওয়াই বাঞ্ছিত বলে মনে হয়। ভারতে থেকে ভারতের অভ্যন্তরে চলে রীতি, আদর্শ, সংস্কৃতিকে জলাঞ্জলি দিয়ে তলে তলে অন্য সংস্কৃতি,
বা সোজা কথা বলতে হয় ইসলামী জঙ্গি সংগঠনের রীতিকে ভালোবেসে বুকে আঁকড়ে ধরে চলবো। রাজনীতির স্বার্থে আমরা বিশেষ বিশেষ ক্ষেত্রে তাদের দিকে ঢলে পড়ে ভারতীয় সংস্কৃতির কথা বিবেচনা না করে উগ্রবাদী একটা ভাব প্রদর্শন করব, এটা কখনো কাম্য হতে পারে না। হাজার হাজার বছর ধরে এই ভারতের সভ্যতা সংস্কৃতির যে চিরাচরিত ঐতিহ্য তা আমাদের মেনে চলতে হবে। বেদ পুরাণ এসব এখনো সেই অর্থে পাঠ্যের অন্তর্ভুক্ত নয়, অথচ ইসলামী সংস্কৃতিকে আমরা গ্রহণ করছি, বাধ্য করছি, তাদের সরকারি চাকরিজীবীদের মতন বেতন দিচ্ছি, মাদ্রাসা শিক্ষা বা এইরকম আরো অনেক ব্যবস্থাপনার মধ্য দিয়ে। আমার মনে হয় এসব ব্যাপারগুলো নিয়ে একটু আমাদের সংস্কৃতিগত দিক দিয়ে সব সরকারকেই, সে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার, তাদের ভাববার সময় এসছে। কেন মানুষ আজ এত দেশের অভ্যন্তরে উগ্রবাদী ভাবধারার সঙ্গে নিজেদেরকে জড়িয়ে ফেলবে? তাদের গাইড যারা করেন তারাই তো এটা ভালো বলতে পারবেন। সম্প্রতি দেখলাম একটা ভিডিওর মধ্য দিয়ে বিহারের বা ঝাড়খণ্ডের কোন এক মৌলবী, তিনি এই নারকীয় জঘন্য কাণ্ডের জন্য যে সংগঠন করেছে বা তার শাখা সংগঠন করেছে তাদের ধন্যবাদ জানিয়েছেন আল্লাহকে। আর সেই সঙ্গে সঙ্গে এও জানিয়েছেন যদি ভারতীয় বৃহত্তর গণতন্ত্রের যে সরকার চলছে সেই সরকার, বিশ্ব হিন্দু পরিষদ বা আরো অনেক দল, তাদেরও প্রতি এমন আক্রমণ হয় তিনি খুব খুশি হন। তবে শুনেছি তাকে অ্যারেস্ট করা হয়েছে এই বক্তব্যের জন্য। আমার প্রশ্ন, কি করে সম্ভব সভা মঞ্চে দাঁড়িয়ে, যদি সেটা ধর্মীয় সভা হয় ধর্মকেন্দ্রিক কথাবার্তা বলা ভালো। এখন ইসলাম ধর্ম সম্মেলনগুলোর অধিকাংশ ক্ষেত্রেই আমার চোখে যেটা পড়ে, তাদের ধর্মীয় রীতি নীতি কায়দা কানুন কিভাবে মেনে চলতে হবে সেসব নয়, যেন হিন্দু বিদ্বেষ করার মধ্য দিয়েই তাদের ধর্মের জিগির তুলে সংঘবদ্ধ করা, একটা যুদ্ধ ভাব, একটা সাজ রব, এইসব বিদ্বেষ থেকেই তো মানুষের মধ্যে জন্ম নেয় এইভাবে জঙ্গিপনা। আমি সরাসরি বলছি, এই ব্যাপারে ভারতীয় সংস্কৃতিকে মেনে চলা উচিত। তো এর পাশাপাশি আরো কিছু কথা বলার অপেক্ষা রাখে। ঠান্ডা মাথায় যে হত্যা চালিয়ে পাইনের জঙ্গলকে রক্তাক্ত করে তুলল, সেক্ষেত্রে অবশ্যই নজর রাখা দরকার গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর আরো বেশি করে। তাহলে হয়তো এই ধরনের চরম দুর্ঘটনা আগেও যে অতীতে ঘটেনি তা নয়, আগামী দিনে ঘটলেও সেটা এত সহজভাবে অনায়াসভাবে করা সম্ভব হবে না। তাই গোয়েন্দা বিভাগকেও আরো সচেতন হওয়ার দরকার বলে আমি মনে করি। কারোর মতে ৩৭০ ধারা রদ, কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা এবং বিধানসভা নির্বাচন, এই যে দ্রুত ভারতীয় জনতা পার্টির কর্মকাণ্ড, তা অনেক মুসলিম মেনে নিতে পারেনি। আর তাই তার পরিণতি স্বরূপ দেশের অভ্যন্তরে শুধু নয়, দেশের বাইরেও মুসলিম যারা আছেন তারা ক্ষুব্ধ। আমার প্রশ্ন, একটি দেশ তার নিজের স্বাধীন সত্তা নিয়ে চলতে থাকে, দেশের অভ্যন্তরের সঙ্গে দেশের বাইরে এই ইসলামী যোগ, সেটা নিজেদের ভাবতে হবে, এটা আমার দেশের অভ্যন্তরের ব্যাপার।
370 ধারা রোধ কিংবা কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা এগুলো সাংবিধানিক রীতি মেনেই হয়েছে, কোনোটাই সংবিধানকে লঙ্ঘন করে নয়। বর্তমানে ওয়াকফ যে নিয়েও বিতর্ক, সেখানেও মানুষকে দেখা গেছে কোনো একজন ব্যক্তি মাথায় টুপি পরে বলে দিল আমাদের জমি কেড়ে নিচ্ছে, আর তাতে সবাই নেচে উঠলাম আমাদের জমি কেড়ে নিচ্ছে বলে চলো সবাই আন্দোলন করি। এটা আগে বিচার করতে হবে, আর বিচার করবার জন্য শিক্ষা দরকার, সেই শিক্ষাটা তাদের পেতে হবে। কোরআন কখনো সেই শিক্ষা দিতে পারে বলে আমার মনে হয় না। আইন আদালতের ভাবনা চিন্তার মধ্য দিয়ে যে শিক্ষা যুক্তিবাদীর মধ্য দিয়ে এগিয়ে চলতে পারে, সেই শিক্ষাই আমাদের গ্রহণ করতে হবে। ফলে আমরা বুঝতে পারবো তখনই যে এই আইনটা কতটা পক্ষে আর কতটা বিপক্ষে। যদি শুধুমাত্র হুজুর মৌলবী মাওলানাদের কথাতেই আমরা মেতে উঠি, তাহলে আমার প্রশ্ন, হুজুরদের পকেটে কতটা যাচ্ছে ওয়াকফ জমির সূত্র মারফত? সেক্ষেত্রে তা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব হয়ে ওঠে না। সাধারণ মানুষ বলতে আমি একেবারে নিচের তলার মানুষের কথা বলছি। আমি বিস্তৃত এই ভিডিওর মধ্য দিয়ে ওয়াকফ নিয়ে আলোচনা করতে চাইছি না, তবে আমার মনে হয় এই বক্তব্যের একটাই উদ্দেশ্য, যখনই কোনো আন্দোলন হয় তখন সেই আন্দোলন থেকে একজনকে ডেকে যদি আমি জিজ্ঞাসা করি ওয়াকফ ব্যাপারটা কি, আমাকে একটু বুঝিয়ে বলুন, আমার মনে হয় না 90% মানুষ তার সঠিক ব্যাখ্যা দিতে পারবেন। আর যদি যারা এই সম্পর্কে একটু একটু বলবেন, যা শুনেছে তাই, তার হয়তো সত্যতা কিছু নেই। তাই না জেনে কোনো রকম আন্দোলনেও পা মেলানোটা আমার পক্ষে মনে হয় দেশদ্রোহিতারই নামান্তর। এবার আমি পাকিস্তানি জঙ্গি সংগঠনের যে বা ইসলামী সংগঠন ভারতবর্ষকে এইভাবে আক্রমণ করেছে, তো সেটা শুধুমাত্র এই ঘটনার মধ্য দিয়েই তাদের ধিক্ষার নয়। আমি এর আগেও উড়িতে বা পুলওয়ামার যে ঘটনা ঘটেছিল তারও তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সময় হয়তো আমি এই ধরনের ভিডিও করার মতন পরিস্থিতিতে ছিলাম না, কারণ আমার চ্যানেলটি নতুন, আমার কথা বলার ভঙ্গিমা এর মধ্য দিয়েও হয়তো কিছুটা সেটা প্রমাণ পাচ্ছে। তাই সকলের কাছে আমি বলবো সমালোচনা করুন, এবং কাশ্মীরবাসীর প্রতি আমার বার্তা, আমার বক্তব্য, যেখানে সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর বিভিন্ন মানুষ এই ভূস্বর্গকে দেখবার জন্য আসে, তাদের নিজেদেরও দায়িত্ব আরো বড় আকারে নেওয়া উচিত। কোনো রকম শুধুমাত্র মুসলিম বলেই পাকিস্তান থেকে জঙ্গিরা ঢুকে পড়ে শেল্টার নেবে আর ভারত বিদ্বেষ করবে, এটা যেন আগামী দিনে না হয়। তাহলে কাশ্মীরের এই ভূস্বর্গ নামটা মুছে যেতে বেশি সময় লাগবে না। আর একটি কথা না বললেই নয়, যারা প্রাণে ফিরে বেঁচেছে বা বেঁচে প্রাণ ফিরে এসছে, তাদের বক্তব্য থেকে পরিষ্কার জঙ্গিরা যেভাবে তাদের প্রতি মানসিক অত্যাচার করেছে তারও নিন্দা করছি। বিশেষ করে একটা বক্তব্য বারংবার উঠে এসছে, তোকে মারলাম না, যা গিয়ে মোদিকে বল। এই যেন রাজনৈতিক স্লোগানের মতন। কে বা কারা এই পরামর্শ দিচ্ছে তাদের চিহ্নিত করে অবিলম্বে তাদের বিরুদ্ধে চরমতম শাস্তির আমি দাবি জানাচ্ছি। ভারত সরকার ইতিমধ্যেই যেভাবে ঝাঁপিয়ে পড়েছে তাতে মনে হচ্ছে যুদ্ধ আসন্ন। আমার মনে হয় শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর সমস্ত সচেতন নাগরিকের সমৃদ্ধিতে গড়ে ওঠা দেশ, তাদেরও এগিয়ে আসা উচিত। আর এখান থেকেই বাছাই করে নেওয়া যাবে কারা জঙ্গি ভাবধারায় নিজেদেরকে লালিত পালিত করতে চান পরবর্তী প্রজন্মকে,
কারা শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান এগুলোর উপর ভিত্তি করে দেশকে চালিত করবেন, দেশের সুনাগরিককে গড়ে তুলবেন। তাই দীর্ঘায়িত আর না করে সকলের মঙ্গল কামনা করেই আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।